সেই দিনটা দুই বান্ধবী ছিল। তারা বিদ্যালয়ে যদিও পড়ার দিক থেকে খুব একটা একসাথে নয়, তাদের দুজনের চলাচলের দিক প্রায় সমান বৈশিষ্ট্যেরই ছিল। তবে পুরোপুরি নয়, কেননা সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তার সবাইকে আলাদা মানুষ রূপেই পাঠিয়েছেন। তাদের সমবৈশিষ্ট্যতা যেমন স্কুলের কাছে বিশেষ পারদর্শিতা, একের দুঃখে অন্যের সমানুভূতি, জীবনে ঘটা প্রায় বিষয় জানানো, অন্যের ভাবনা এড়িয়ে একনিষ্ঠতা ইত্যাদি। তারা দুজনে, তারা ও স্মৃতি, একদিন দুজন স্কুলের ক্লাসরুমে বসে আছে। দেখলো কাঁচের প্যান্ডেলটার মাঝে একটা প্রজাপতি আটকে আছে। 2-3 ঘন্টার পরও সে এখান থেকে বেরানোর পথ খুঁজে পায়নি দেখে তারার মনে বড় দুঃখ লাগলো। বান্ধবীকে দুঃখে দেখে স্মৃতি প্রজাপতিটাকে এখান থেকে বাঁচানোর উপায় করছিল, যদিও তারা জানতো যে তারা একাত্রে সক্ষম হবে না, কেননা ব্যান্ডেলটা তো নাগালের বাইরে। কখনো তারা একটা ক্ষুদ্র জীব পায়ের নিচে থাকতে দিত না। ভাবতো, এই অসহায় নির্দোষ জীবরা কি বা অপরাধ করেছে, আমার পায়ের নিচে ফেলে মার বুঝে। এরকম বিভিন্ন ছোট বড় বস্তু কখনো নিশ্চুপে একে অন্যের দিকে শেখা হতো, যেসব বিষয়ে আর সাধারণ সহপাঠীরা লক্ষ্যই করত না। একদিন তারা স্মৃতিকে বলল কিভাবে অন্যরা ওর উপর কাজ চাপিয়ে দেয় আর ও হাসি মুখে তা মেনে নেয়। কখনো অন্যান্যরা ওকে নিয়ে মজায় সমালোচনা করে, তাও এখন ওর কাজ ওকে দিয়ে। বিভিন্ন সময় এক কাজে তারা দুজনে গল্প করবে, তার সময় কোথায়, অন্যান্যরা ভাববে ওদের সমালোচনা চলছে তাই দুজনের গল্পে বেশি সময় দিত না, কিন্তু তাদের মন প্রায় সর্বদা একসাথেই কাজ করত। স্মৃতি বিভিন্ন কথা ঘটনা নিজের ডায়েরিতে লিখে রাখত, যাতে যে কোনো দিনই স্মরণ হতে পারে। সেই দিনের যে প্রজাপতি প্রথম 1-2 দিন ওকে পুরো লক্ষ্য করে যায়নি। কিছুদিন পর হঠাৎ স্মৃতির চোখে পড়ল প্রজাপতিটা যখন প্রায় আধমরা হয়ে গেছে। ডেকে তারাকে বলল, তারা বলল, এটা সেই প্রজাপতিটা। বাঁচাতেই হবে। দুজনে খুব চেষ্টা করে ওকে এই বেন্ডুলটা থেকে নামালো। দুজনে মিলে একটা ফুলে রেখে মধুপান করতে থেকে খুশি হয়ে বাড়ি ফিরল। খুশির কারণ শুনলে দুজনের বাড়ির লোকও খুব খুশি হয়। প্রজাপতিরও এই বিদ্যালয়ে খুব খুশিতে ছিল। যেদিনই ওরা স্কুলে যেত সেদিন প্রজাপতিকে খুব মনমরা দেখা যেত। যখন তারা স্মৃতি বলে ছেড়ে দিত তখন ওকে খুব খুশি বুঝে যেত যেন ও তাদের সাথে তামসাই করছে। দিন দিন তাদের প্রজাপতিটার সাথে বন্ধুত্ব বাড়তে লাগলো। তারা প্রজাপতির নাম দিল রুনা। এটা দেখতে খুব সুন্দর, তার খেলাও সুন্দর। তার রং ছিল লাল কালো ডোরা কাটা রঙের। ও কখনো তারার বাড়ি কখনো স্মৃতির বাড়ি বেড়াতেও যেত। ওদের সাথে স্কুল থেকে আবার এখানে ফিরে আসতো। একদিন তারা স্মৃতি স্কুলে ছিল, খুব প্রবল ঝড় এলো, স্কুল ছুটি দেওয়া হয়েছে। আর এমন সময় ঝড় লাগলো রুনার গায়ে। রুনা উড়তে লাগলো, তারা স্মৃতি দৌড়তে লাগলো ওর পেছনে। হঠাৎ রুনা মাটিতে পড়ে গেল। ওর কোনো জোর ছিল না যে উঠবে। সেই মুহূর্তে রাস্তার একটা বাইকের নিচে পড়ে রুনা মারা গেল। দুজনে দুঃখে ভেঙে পড়লো। বাড়ির অন্যান্যদের কথায় সব আমরা রোগে এসেছি এটা শুনে কিছুটা শান্ত হলো দুজনে বটে। কালের স্মৃতি যখন দড়ি টানা অল্প সময়ের স্কুল জীবনে মধ্যস্থ খণ্ডে থেকে স্মৃতি তারা আলাদা হয়ে যায়, তখন দুজনের দুঃখের সীমা রইল না। দাওয়ার পাশে বসে স্মৃতির আজ এইসব মুহূর্তকে স্মরণ হচ্ছে। ওর কান্না ছাড়া উপায় কি ছিল? সেটা সেরে বলল শুধু ডায়েরি। ওর ডায়েরিতে ওর মতো লিখা ছিল, জীবনের ভালো সময় মনে করো, যেটা তোমাকে আরো সাহস করে তুলবে, উৎসাহিত করবে। তাছাড়াও জীবনের খারাপ সময় মনে করো, যেটা তোমাকে শুধরে যেতে বা যেতে করবে ভালো।